আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব কিয়ামতের দিন মা কেন সন্তানকে ভুলে যাবে। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। এই পৃথিবীতে যদি কাউকে নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক বলা হয়, সে একজনই, তিনি হলেন মা। তুমি জন্মের আগে সে তোমাকে নিজের শরীরে বহন করেছে। তুমি জন্মের পর সে নিজের ঘুম বিক্রি করে তোমার রাত পাহারা দিয়েছে। তুমি অসুস্থ হলে সে ডাক্তার ডাকেনি, শুধু সে আল্লাহকে ডেকেছে। তুমি না খেলে সে হাসি মুখে বলেছে আমি খেয়ে নিয়েছি। এই পৃথিবীতে যদি কেউ তোমাকে বিনিময় ছাড়া ভালোবাসে, সে তোমার মা। কিন্তু একটা দিন আসবে, সেদিন সেই মা তোমার দিকে তাকাবে না, তোমার ডাক শুনবে না, তোমাকে চিনবেও না। এটা কোনো গল্প না, এটা আল্লাহর বর্ণনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা বাবা থেকে, তার স্ত্রী ও সন্তান থেকেও। এটা শুধু আয়াত না, এটা সেই দিনের বাস্তব ছবি। সেই দিনটা কেমন হবে ভাবো। একটা সকাল যেখানে সূর্য আকাশে না, তোমার মাথার ঠিক উপরে। মাটি আগুনের মতো গরম, বাতাসে ভয়, মানুষের চোখে আতঙ্ক। মানুষ ঘামে ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ মুখ পর্যন্ত। শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাবে। সেদিন কেউ কারোর নাম ধরে ডাকবে না, কেউ কাউকে জড়িয়ে ধরবে না। সবাই শুধু একটা কথাই ভাববে, আমি বাঁচবো তো। কিন্তু মা কেন সন্তানের দিকে তাকাবে না? এই প্রশ্নের উত্তরটা খুব কষ্টের। ধরো তোমার সামনে আগুন জ্বলছে, আগুন তোমার জামা ধরে ফেলেছে। এই অবস্থায় কেউ যদি তোমাকে ডাকে, তুমি কি দাঁড়িয়ে কথা বলবে? উত্তর হলো না, তুমি আগুন নেভানোর চেষ্টা করবে। কিয়ামতের আগুন তার থেকেও ভয়ঙ্কর। সেদিন মা দেখবে তার নিজের আমলের হিসাব সামনে, তার গুনাহ সামনে, তার পরিণতি সামনে। সে বুঝবে এখন যদি আমি থামি, আমি শেষ। তাই সে দৌড়াবে, তোমার পাশ দিয়ে দৌড়ে যাবে, তোমার দিকে তাকানোর সাহসও পাবে না। আরেকটা দৃশ্য কল্পনা করো, তুমি একটা আদালতে দাঁড়িয়ে আছো, তোমার বিরুদ্ধে এমন অভিযোগ যার শাস্তি মৃত্যু। বিচারক এখনই রায় দেবেন। এই মুহূর্তে কেউ যদি তোমাকে ডাকে, তুমি কি ঘুরে তাকাবে? উত্তর হলো না, তুমি শুধু বিচারকের মুখ দেখবে। কিয়ামতের দিনও তাই হবে। সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিনের রায় চিরস্থায়ী, জান্নাত অথবা জাহান্নাম। মা তখন ভাববে, আমি নিজেই তো বাঁচতে পারছি না, আমি সন্তানের জন্য কি করব। আরও একটা দৃশ্য ভাবো, ধরো তুমি ডুবে যাচ্ছ নদীতে, পানি তোমার মুখ ঢেকে ফেলছে। এই অবস্থায় কেউ যদি তোমাকে প্রশ্ন করে, তুমি কি উত্তর দেবে? না, তুমি শুধু বাঁচার চেষ্টা করবে। কিয়ামতের দিন মানুষ সেই ডুবে যাওয়ার মানুষের মতো হবে, ভয়ে, আতঙ্কে, অসহায়তায় ডুবে থাকবে। সেদিন মা সন্তানের নামও মনে করতে পারবে না, কারণ তার বুকের ভেতর শুধু একটা চিৎকার থাকবে, হে আল্লাহ আমাকে বাঁচান। সেদিনে কে আমাদের কথা ভাববে? সবাই পালাবে, সবাই নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু একজন থাকবেন, তিনি দৌড়াবেন না, তিনি লুকাবেন না, তিনি দাঁড়াবেন, কাঁদবেন, দোয়া করবেন। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন, ইয়া আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। ভাবো তো, আমরা কতবার তার কথা ভুলে যাই, তবুও তিনি আমাদের ভুলবেন না। তাহলে এই কথাগুলো আমাদের কি শেখায়? আজ আমরা ভাবি আমার পরিবার আছে, আমার মানুষ আছে, আমার মা আছে, কিন্তু সেই দিনে কেউ থাকবে না। সেই দিনে টাকা থাকবে না, ক্ষমতা থাকবে না, পরিচয় থাকবে না। থাকবে শুধু তোমার নামাজ, তোমার নেক কাজ, তোমার তওবা, তোমার আল্লাহর ভয়। আজ তোমার মা তোমার জন্য কাঁদে। আজ তুমি অসুস্থ হলে সে ঘুমাতে পারে না, কিন্তু সেই দিনে সে তোমার পাশ দিয়ে দৌড়ে যাবে। তাই আজ থেকেই এমন জীবন গড়ো, যাতে সেই দিনে মা না চিনলেও আল্লাহ তোমাকে চেনে। কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। আরও নতুন কিছু জানতে চাইলে আপনারা কমেন্টসে লিখে যাবেন। আল্লাহ হাফেজ।